আজকের দিনটা অনেক স্পেশাল, কারণ আজকে আমরা রওনা দিচ্ছি ঢাকা টু সিলেট একটি ফ্যামিলি রোড ট্রিপের জন্য। তো চলো যেটা স্টার্ট করি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। ভোরের আলো ফোটার আগেই শুরু হলো আমাদের আজকের স্পেশাল জার্নি ঢাকা থেকে সিলেট। ঘুম চোখে সবাই রেডি হয়ে, এক্সাইটমেন্ট একদম টপ লেভেলে। ফ্যামিলি রোড ট্রিপ মানেই হচ্ছে হাসি মজার বন্ডিং টাইম। তো সবাই ফুল অফ এক্সাইটমেন্ট নিয়ে আমরা বের হয়ে গেছি আমাদের রোড ট্রিপের জন্য। তো এবার আমরা হচ্ছে হাইস দিয়ে যাচ্ছি, বিকজ আমাদের সাথে এবার অ্যাড হচ্ছে আরও 3টা মানুষ, সরি 4টা মানুষ। সেটা হচ্ছে ভাইয়া ভাবি, ঈশাত অ্যান্ড হচ্ছে মামা। মানে আরও বেশি মজা, বলে না যত মানুষ তত বেশি মজা। সবাইকে পিক করার পর আমাদের অ্যাকচুয়ালি রোড ট্রিপটা স্টার্ট হলো। রোড ট্রিপ জিনিসটা জানি কেন আমার খুবই বেশি পছন্দ। আমাদের প্রথমে কথা ছিল বাইয়ার যাওয়ার, বাট আমার একদম ইচ্ছা ছিল না। আমার সব সময় বরাবরই রোড ট্রিপ জিনিসটা খুবই পছন্দ। আমরা এই পর্যন্ত যখন ট্যুরে গেছি আমরা বাই রোডই গেছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ প্রত্যেকবারের রোড ট্রিপটাই খুবই মেমোরেবল অ্যান্ড খুবই ভালো গেছে। কিছু দূর আসার পরে আমরা একটা ছোট্ট হোটেলের ব্রেকফাস্ট করলাম। গরম গরম পরোটা, ডিম আর ধোয়া ওঠাচ্ছে এই সিম্পল খাবারও ট্রিপে খেতে অন্যরকম মজা লাগে। লোকাল ফুড ইজ অলওয়েজ লাভ। ফ্যামিলি আর রোড ট্রিপের মজাই অন্যরকম, দুইটার কম্বিনেশন বেস্ট। রোডের ভিউ দেখতে দেখতে ফ্যামিলির সাথে হাসি ঠাট্টা, মজা, মিউজিক অ্যান্ড সো মাচ ফান। যেতে যেতে চোখে পড়লো হচ্ছে একটা লটকনের বাজার। তো আমরা নামলাম, বিকজ লটকন আমার খুবই পছন্দ। নামার পরে যখন আমরা লটকন কিনতেছিলাম তখন ওই দোকানদার আঙ্কেল বললো যে আমার বাগান আছে, তোমরা চাইলে ডাইরেক্ট বাগান থেকে গাছ থেকে পেরে দেন খেতে পারো। তো আমরা বললাম ঠিক আছে, যেহেতু প্রথমে কখনো দেখি নেই, এরকম এক্সপিরিয়েন্সও করা হয়নি, তো ভাবলাম চলো। তো ওনার বাসা থেকে একটু ভিতরের সাইডে ছিল, দেন আমরা সবাই হাইটে যাইতেছিলাম। অ্যান্ড অ্যাকচুয়ালি কোনো গাছেই লটকন ছিল না, শুধু একটা গাছে ছিল। সেখান থেকে আমরা ছিঁড়ে খাইলাম অ্যান্ড কিছু কিনেও নিলাম, মানে বাই রোড খাওয়ার জন্য। অ্যান্ড দেন আবার স্টার্ট হলো আমাদের রোড ট্রিপ জার্নি। আর আমরা যেতে যেতে দেখতেছিলাম কাঁঠাল, বাবারে বাবা, আমার কাঁঠাল একদম পছন্দ না, বাট এখানে যে পরিমাণের কাঁঠাল আমি দেখতেছি বুঝতে পারতেছি বাঙালিদের কাঁঠাল খুবই পছন্দ। জাতীয় ফল, পছন্দ হওয়াটাও স্বাভাবিক, বাট আমার কেন জানি ভালো লাগে না, স্মেলই ভালো লাগে না। অ্যান্ড সবাই এতটাই টায়ার্ড আর এত সকালে উঠছে, সব ঘুম। আর আমার ফেসের অবস্থা অনেক খারাপ, ইগনোর করো। দেখো না সবাই কীভাবে ঘুমাইতেছে, আর আঙ্কেলরাও মনে হয় ভাবতেছে এরে বাবা এরা কি এভাবে ঘুমাইতেছে। যাই হোক, দেন আস্তে আস্তে শহর ছাড়লাম, গ্রামের ভিতরে পাড়া দিলাম। রোডের ভিউগুলো মাশাআল্লাহ এত সুন্দর, রাস্তা যেন ছবির মতো সুন্দর। এক পাশে সবুজ মাঠ, আরেক পাশে নদী। রোড ভিউ দেখে একদম মনটা শান্ত হয়ে গেল। কিছু দূর আসার পরে একটা হোটেল চোখে পড়লো আমাদের। যেহেতু অলমোস্ট লাঞ্চ টাইম হয়ে গেছে, তো আমরা সিলেট শহরে পৌঁছাতেই ভাবলাম যে না লাঞ্চটা করে নিই। আর লাঞ্চে ছিল হচ্ছে দেশি স্টাইলের চিকেন, ভাত, গরু মাংস, পাখি, ভর্তা, ডাল, একদম ফুল অফ দেশি খাবার। আর আমাদের রোড ট্রিপে দেশি খাবার খুবই পছন্দ, তো এখানে আমরা সবাই খাবার এনজয় করতেছিলাম। আর এখানে আস্তে আস্তে অলমোস্ট আমার পেটে ব্যথা উঠে গেছে, মানে আমি অসুস্থ হয়ে গেছি। রোড ট্রিপ আর আমি অসুস্থ হবো না এটা সম্ভবই না। আমার হাজব্যান্ড এটাই বলে, তুমি সুস্থ থাকবে এটা সম্ভব না। তো পেটের ব্যথার জন্য আমি খাইতেও পারিনি, বাট আমার অনেক ক্ষুধা লাগছিল। তো ওষুধ টষুধ খাই, এখন একটু ভালো লাগতেছে। আবার শুরু হলো আমাদের রোড ট্রিপ। এই পুরো ব্লগে তোমরা শুধু রোডই দেখবা, কারণ রোড আমার খুব পছন্দ। আর এই যে দেখো একটা জমিদার বাড়ি অর্ধেক মাটির নিচে চলে গেছে। যদি বাই ইয়ার যাইতাম এটা কি দেখতে পারতাম। রোড ট্রিপের মজা অন্যরকম, অনেক কিছু দেখা যায়, অনেক কিছু ফিল করা যায়, এক্সপিরিয়েন্স করা যায়। তো এই সব কিছু এক্সপিরিয়েন্স করতে 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 আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডাক বাংলোতে। তো এবার সিলেটে এসে আমরা রয়েছি হচ্ছে জেলা পরিষদ ডাক বাংলোতে। এই জায়গাটার নাম হচ্ছে নীলঝুরি, আর আমাদের ডাক বাংলোর নামটা ছিল হচ্ছে নীলঝুরি ডাক বাংলো। এটা হচ্ছে সিলেটের ওয়ান অফ দ্য বেস্ট ডাক বাংলো। এখান থেকে সিলেটের মোস্ট বিউটিফুল ভিউ দেখা যায়, যেটা আমি তোমাদের সামনে দেখাবো। মানে অলমোস্ট আমার এই পুরো ব্লগ সিরিজে, মানে সিলেটের ব্লগ সিরিজে পুরোটার মধ্যে তুমি শুধু এটার ভিউই দেখবা। আর এটা দেখতে এত সুন্দর, আই উইশ সেরকম একটা বাড়ি আমার থাকতো। লুক অ্যাট দ্য ভিউ। তো এই ভিউ দেখার জন্য এত কষ্ট করে ঢাকা থেকে আমরা এখানে আসছি, অ্যান্ড সবাই খুব মানে আগ্রহের সাথে শান্তির সাথে ভিউ দেখতেছিল। আর আমি হচ্ছে এখানে রুম চেক আউট করতেছিলাম। এর আগের বার হচ্ছে আমরা মেন বিল্ডিংয়ের দোতলায় ছিলাম, বাট এবার আমরা একটা কটেজ পাইছি, আর যেটাও খুবই সুন্দর ভিতর থেকে। অ্যান্ড পাপা এখানে ওইখানকার যে লোকাল মানে সার্ভেন্ট ছিল তাদের সাথে কথা বলতেছিল যে এখানে কী অবস্থা এখন আগের থেকে। তখন তো প্রথমবার আসছিলাম শীতের মধ্যে, মোটামুটি
ভালোই ছিল এখনও, কিন্তু এবার অনেক লোক ছিল, এবার লোক ছিল না। তো আমি আর হচ্ছে ফারাদ যাইতেছিলাম আমাদের কটেজটা দেখতে। দেন এইগুলো শেষ করে আবার আমাদের বের হতে হবে, বিকজ আমরা এবার খুব অল্প টাইমের জন্য আসছে, অলমোস্ট 2 দিনের জন্য। তো 2 দিনের মধ্যে আমাদের সব কিছু এক্সপ্লোর করতে হবে অ্যান্ড সব কিছু দেখতে হবে। এর আগে আসছিলাম 1 বছর আগে, তো 1 বছর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, সব কিছু দেখতে হবে। আর এটা হচ্ছে আমাদের মেইন বিল্ডিংয়ের উপরের লবিটা, এটা এত সুন্দর, এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যায়, আমি অনেক খুশি কেন জানি। তো আমি জানি না কেন আমার মাউন্টেন জিনিসটা অনেক ভালো লাগে। আমি সমুদ্র এতটা পছন্দ করি না, ভালো লাগে ভিউ দেখতে ভালো লাগে, বাট আমার পছন্দ না, মানে পার্সোনালি পছন্দ না। আমার পার্সোনালি পছন্দ হচ্ছে মাউন্টেন। তো এই মাউন্টেন টাউন্টেন পরে দেখবো। এখন আমাদের বেরোতে হবে, অলমোস্ট সন্ধ্যা হয়ে যেতেছে। তো আমি রেডি হয়ে গেছি, এখানে যে আমি পাপা সবাই বের হয়ে গেছে। সবার অবস্থা অনেক খারাপ, সবার ফেসটা আপাতত ইগনোর করো, বিকজ সবাই অনেক জার্নি করে আসছে, আবার বের হয়ে গেছি। দেখো আমাদের শরীরে কত এনার্জি, আমরা এত দূর থেকে ট্রাভেল করে আইসাও এই 8-9 ঘন্টা আমরা এখন আবার বের হয়ে গেছি ঘোরার জন্য। তো আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে জাফলংয়ে, ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি, বিকজ এখানে একটা মার্কেট আছে। ওই মার্কেট থেকে আমাদের শপিং করতে হবে, আজকের মধ্যেই যতটা সম্ভব শপিংটা শেষ করতে হবে। আর এখানে যে ফারাদ, ওর তো চকলেট লাগবে, সেই জন্য আমরা আগেই বের হয়ে গেছি যে আজকে এগুলো শেষ করি। দেন কালকে হচ্ছে আমরা সিলেট শহরটা এবং আশেপাশে যে চা বাগান বা বাকি সব কিছু আছে এগুলো এক্সপ্লোর করবো। অ্যান্ড এখানে শপিং করতে করতে আমাদের রাতই হয়ে গেছে, অলমোস্ট প্রায় 9টা-10টা বেজে গেছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ এই ফুল ট্রিপটার জন্য আই ডোন্ট থিঙ্ক সো যে এরকম ট্রিপ আমি আগে কখনো এনজয় করছি। আলহামদুলিল্লাহ আমার বিয়ের পর আমি করতে পারছি, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। তো যাই হোক, ওইখান থেকে শপিং টপিং শেষ করে আমরা আমাদের ভিলায় ব্যাক করছি। অ্যান্ড দেন এখানে হচ্ছে আমরা ডিনার করতেছি। আমরা সবাই এত পরিমাণের ক্ষুধার্ত, আর আমি বাসার থেকে কোফতা বানায় নিয়ে আসছিলাম। দেখো আমাদের শরীরে কত এনার্জি। এখানেও খাবার অনেক কিছু ছিল, বাট আম্মির কোফতা দিয়ে আমরা সবাই পেট ভরে ভাত খেয়েছি। সারাদিনের এত ক্লান্তি, আর মার হাতের খাবার হলে তো বলারই কথা নেই। তো দেন সেইখান থেকে খাবার টাবার শেষ করে আমরা এখানে ফারহাদ গান গাইতেছিল, সরি মিউজিকটা দিতে পারলাম না বিকজ কপিরাইট। আজকের জার্নিটা শুধু একটা ট্রিপ না, একসাথে থাকা, হাসি আর হাজারো ছোট ছোট মজার মুহূর্তগুলো তোমরা আমাদের সঙ্গে ছিলে, তার জন্য থ্যাংক ইউ। নেক্সট এপিসোডে দেখা হবে ইনশাল্লাহ সিলেট শহর এক্সপ্লোর দিয়ে। টিল দেন ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড অফকোর্স সবগুলো ভিডিও দেখবা, শেয়ার করবা। তোমরা শেয়ার করো না, তোমরা শেয়ার করো না জন্য আমার ভিডিওটা আমার চ্যানেলটা গ্রোথ হয় না। তো প্লিজ শেয়ার করো। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য বা এরকম ভিডিও আরও দেখার জন্য নিচে কমেন্ট করবা। অ্যান্ড তাছাড়া যদি অন্য কোনো ভিডিও তোমরা দেখতে চাও সেটার জন্য নিচে কমেন্ট করতে পারো, আমি ইনশাল্লাহ ট্রাই করবো সেই ভিডিওগুলো মেক করার। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর আল্লাহ হাফেজ।